দেশের সর্বোচ্চ আদালতে শিক্ষার্থীরা হতাশ হবে না, ন্যায় বিচার পাবেন এমন প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আন্দোলনে নামা কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ হাসিনা বলেন, হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। নিহত পরিবারগুলোর পাশে থাকবে সরকার। জয়দেব দাসের প্রতিবেদন। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল দেশের শিক্ষাঙ্গন। গত 10 দিনের টানা আন্দোলনে প্রাণ গেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও আন্দোলনকারীর। এমন প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। সকল হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। দায়িত্ব নেন নিহতদের পরিবারের জীবন জীবিকার। আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। সরকার প্রধান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে সন্ত্রাসী মহল হত্যাকাণ্ড ও লুটপাট চালায়। সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলেও জানান তিনি। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুষ্কৃতিকারীদের সুযোগ করে না দিয়ে ধৈর্য ধারণ করতে হবে। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। পিতা মাতা, অভিভাবক